all about IELTS. IELTS যাকে আমরা আইএলস বলে থাকি। আইএলস এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এটা একটা সিস্টেম যে সিস্টেমের মধ্যে দিয়ে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট করা হবে। আইএলস মূলত ক্রিয়েটেড ক্যামব্রিজ ইউনিভার্সিটির হাত ধরে, কিন্তু সরাসরি ক্যামব্রিজ ইউনিভার্সিটি আইএলস এর টেস্টগুলো কন্ডাক্ট করে না। তার দুইটা কন্ডাক্টিং বডি রয়েছে, যার একটি হলো ব্রিটিশ কাউন্সিল এবং অন্যটি হলো আইডিপি। আপনি ব্রিটিশ কাউন্সিল অথবা আইডিপি যে কোনো একটাতে টেস্ট বুক করে আপনার আইএলস এর টেস্টটা দিতে পারেন। অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া থেকে শুরু করে কোয়েশ্চেন প্যাটার্ন সব কিছুই সিমিলার। ইভেন আপনার আনসার শিট এবং সার্টিফিকেটের মধ্যেও কিন্তু ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ, ব্রিটিশ কাউন্সিল অ্যান্ড আইডিপি তিনটারই নাম এবং লোগো উল্লেখ থাকবে। আইএলস টু টাইপস, আইএলস একাডেমিক এবং আইএলস জেনারেল ট্রেনিং। আইএলস একাডেমিক কাদের জন্য? যারা কোনো একটা ইংলিশ কান্ট্রিতে লেখাপড়ার উদ্দেশ্যে যেতে চায় তাদের জন্য আইএলস একাডেমিক। আর যারা কোনো একটা ইংলিশ কান্ট্রিতে লেখাপড়ার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো ভিসায় মুভ করতে চায় তাদের জন্য আইএলস জেনারেল ট্রেনিং। আইএলস এর টেস্ট বুক করার সময় আপনি আরও দুইটি অপশন পাবেন, ইউকেভিআই আইএলস অ্যান্ড স্ট্যান্ডার্ড আইএলস। ইউকেভিআই যার ফুল ফর্ম হলো ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন। ইউকেভিআই আইএলস টেস্ট যারা দিবে তাদেরকে ইউকের হোম অফিসে একটু প্রায়োরিটি দেয়া হবে। এছাড়া আইএলস স্ট্যান্ডার্ড অ্যান্ড আইএলস ইউকেভিআই একাডেমিক অর জেনারেল ট্রেনিং দুইটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। শুধুমাত্র একটাই পার্থক্য, যারা ইউকেভিআই দিবে তাদেরকে ইউকের হোম অফিসে প্রায়োরিটি দেয়া হবে, আর যারা স্ট্যান্ডার্ড দিবে তারাও কিন্তু ইউকেতে যেতে পারবে, অথবা ইউকেভিআই আইএলস দিয়েও কিন্তু ইউকে ছাড়া অন্য যে কোনো কান্ট্রিতে আপনি মুভ করতে পারছেন। টেস্ট ফরম্যাট, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া সব কিছুই সিমিলার থাকে। আইএলস আপনি দুইভাবে দিতে পারেন, কম্পিউটার বেসড অ্যান্ড পেপার বেসড। কম্পিউটার বেসড আইএলসে আপনাকে কম্পিউটার ইউজ করে টেস্টটা দিতে হবে, আর পেপার বেসড টেস্ট আপনাকে একটা পেন অ্যান্ড পেপার ইউজ করে দিতে হবে। আইএলসে টোটাল 4টা মডিউল, লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং এর টেস্ট একই দিনে হয়ে থাকে। স্পিকিং আগেও হতে পারে আবার পরেও হতে পারে। আইএলস লিসেনিং মডিউলে টোটাল 4টা সেকশনে 40টা প্রশ্ন থাকে। আপনাকে প্রত্যেকটা কারেক্ট আনসারের জন্য 1 পয়েন্ট প্রোভাইড করা হবে, এখানে কোনো নেগেটিভ স্কোরিং থাকবে না। রিডিং মডিউলেও টোটাল 60 মিনিটসের মধ্যে আপনাকে 3টা প্যাসেজে 40টা প্রশ্নের উত্তর আনসার করতে হবে। রাইটিং মডিউলে 2টা টাস্ক থাকে, টাস্ক 1 অ্যান্ড টাস্ক 2। টোটাল 60 মিনিটসের মধ্যে আপনাকে এই 2টা টাস্ক কমপ্লিট করতে হবে। টাস্ক 1 একাডেমিক এবং জিটি দুইজনের ক্ষেত্রে আলাদা। যারা একাডেমিক টেস্ট দিচ্ছেন তাদেরকে টাস্ক 1 একটা রিপোর্ট লিখতে হয়, আর যারা জিটি দিচ্ছেন তাদেরকে একটা লেটার লিখতে হয়। আর টাস্ক 2 একাডেমিক এবং জিটি দুইজনের ক্ষেত্রেই সিমিলার, এখানে আপনাকে একটা এসে লিখতে হচ্ছে। আইএলস স্পিকিং টেস্ট এটাও একাডেমিক এবং জিটি দুইজনের ক্ষেত্রেই সিমিলার। টোটাল 11 to 14 মিনিটসের মধ্যে 3টা পার্টে আপনার স্পিকিং টেস্ট হয়ে থাকে, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। রাইটিং অ্যান্ড স্পিকিং মডিউলে 4টা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াতে আপনাকে স্কোর প্রোভাইড করা হবে। আইএলস 1 স্কিল রিটেক। যারা কম্পিউটার বেসড আইএলস দিচ্ছেন 4টা মডিউলের মধ্যে কোনো একটা মডিউলে যদি স্কোর খারাপ আসে তাহলে পুরো 4টা মডিউলের উপর প্রস্তুতি নিয়ে আবার পুরো পরীক্ষা আপনাকে দিতে হচ্ছে না। আপনার যে মডিউলে স্কোর খারাপ আসছে সেই মডিউলের উপর আপনি 60 ডেইজের মধ্যে আবার রিটেক নিতে পারেন। আপনার টেস্ট ডেট থেকে 60 দিনের মধ্যে আপনি 1 স্কিল রিটেক নিতে পারেন, শুধুমাত্র যারা কম্পিউটার বেসড টেস্ট দিবেন। তবে যারা পেপার বেসড টেস্ট দিচ্ছেন তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছেন না। আইএলসে ব্যান্ড স্কোর হয়ে থাকে 1 থেকে 9 পর্যন্ত, আর ব্যান্ড স্কোরগুলো হয়ে থাকে হোল অর হাফ, যেমন 5, 6, 7, 8, 9 অথবা 5.5, 6.5, 7.5 or 8.5 এরকম একটা স্কোর আইএলসে হয়ে থাকে। কেউ কখনো 6.4 পায় না, কেউ কখনো 7.6ও পায় না। আইএলস এর ব্যান্ড স্কোর হয়ে থাকে হোল অর হাফ। CEFR
যার ফুল ফর্ম হলো কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক রেফারেন্স। ব্যান্ড স্কোরের উপর ভিত্তি করে আপনার CEFR লেভেলটা প্রোভাইড করা হয়। ডেফিনেটলি CEFR নিয়েও আপনার ধারণা থাকতে হবে। ব্যান্ড স্কোর এবং CEFR লেভেল যদিও একটার সাথে আরেকটা কানেক্টেড, কিন্তু দুইটি সম্পূর্ণ আলাদা দুইটা বিষয়। যদি আপনি আইএলসে 8.5 অথবা 9 অ্যাচিভ করেন তাহলে আপনাকে C2 লেভেলে রেফার করা হবে। যদি আপনি 7 থেকে 8 এর মধ্যে একটা স্কোর অ্যাচিভ করেন তাহলে আপনাকে C1 লেভেলে রেফার করা হবে। এভাবে ব্যান্ড স্কোরের উপর ভিত্তি করে আপনাকে CEFR লেভেল প্রোভাইড করা হবে। আইএলস এর রেজাল্ট, যারা পেপার বেসড টেস্ট দিবেন 13 ডেজ পর তারা রেজাল্ট হাতে পাবেন। হার্ড কপিটা রেজাল্ট পাবলিশ হওয়ার পরেও আরও 2-4 দিন, 1 সপ্তাহ সময় লেগে যায় পেতে। আর যারা কম্পিউটার বেসড আইএলস দিবেন তারা পরীক্ষার ডেট থেকে 5 দিনের মধ্যে রেজাল্ট টেস্ট টেকার পোর্টাল থেকে পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু সার্টিফিকেট বা TRFটাও আপনাকে টেস্ট টেকার পোর্টাল থেকে ডাউনলোড করে নিতে হবে। হার্ড কপি কম্পিউটার বেসড টেস্টে প্রোভাইড করা হয় না। আইএলসের সার্টিফিকেটকে টেস্ট রিপোর্ট ফর্ম বা TRF বলা হয়। আর এই TRF এর ভ্যালিডিটি থাকে 2 ইয়ার্স, মানে 2 বছরের মধ্যে ভিসা রিলেটেড যে কোনো উদ্দেশ্যে আপনাকে এই সার্টিফিকেটটা সাবমিট করতে হবে। 2 বছর পর এই সার্টিফিকেটটা আর ভিসা সংক্রান্ত কোনো কাজে ব্যবহারযোগ্য থাকবে না। তবে বিভিন্ন কর্পোরেট সেক্টরে আপনি 2 বছর পরেও এই সার্টিফিকেট ইউজ করতে পারবেন যদি আপনি প্রপারলি এক্সপ্লেইন করতে পারেন যে আপনার পরীক্ষার ডেট থেকে এই পর্যন্ত আপনি ইংলিশ ইমপ্রুভমেন্ট এর পেছনে সময় দিয়েছেন। EOR এনকোয়ারি অফ রেজাল্টস ঠিক আমাদের SSC HSCর বোর্ড পরীক্ষার মতো। আমার কোনো একটা মডিউলে আমার কাঙ্ক্ষিত স্কোর আসে নাই, যেমন স্পিকিং মডিউলে আমি আশা করেছিলাম 7.5 পরীক্ষা দেওয়ার পরে, কিন্তু আমি রেজাল্ট হাতে পেলাম 5.5। সেক্ষেত্রে আপনি EOR করতে পারেন উইদিন 6 উইকসের মধ্যে, 6 সপ্তাহের মধ্যে EOR করতে হয়। ঠিক আমাদের SSC HSCর বোর্ড পরীক্ষাগুলোর মতো। EOR করতে একটা নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তারপর 2 থেকে 21 দিনের মধ্যে আপনি রেজাল্ট হাতে পাবেন। যদি আপনার রেজাল্ট চেঞ্জ হয় সেক্ষেত্রে আপনি যে টাকা দিয়ে অ্যাপ্লাই করেছেন সেই টাকাটা আপনি রিফান্ড পাচ্ছেন। আর যদি চেঞ্জ না হয় তাহলে আপনি সেই টাকাটা আর রিফান্ড পাচ্ছেন না। আপনার রেজাল্ট যদি না বাড়ে কোনো সমস্যা নাই, রেজাল্ট কিন্তু কখনোই কমবে না। আর রেজাল্ট যদি বাড়ে তাহলেই আপনি টাকাটা হাতে পাচ্ছেন রিফান্ড, আর যদি না বাড়ে তাহলে কিন্তু টাকাটা রিফান্ড পাচ্ছেন না। প্রতি বছর 48 টাইমস পেপার বেসড আইএলস এর টেস্ট হয়ে থাকে। মিন প্রতি মাসে 4 টাইমস অ্যাভারেজ। আর কম্পিউটার বেসড টেস্ট প্রতি বছর অসংখ্যবার হয়ে থাকে, মোটামুটি 300+। সে কম্পিউটার বেসড টেস্টের স্লট অ্যাভেলেবল থাকে। আইএলস UKVI যার রেজিস্ট্রেশন ফিজ হচ্ছে 27,450 টাকা, আর আইএলস স্ট্যান্ডার্ডের রেজিস্ট্রেশন ফিজ 24,950 টাকা। আইএলস এর রেজিস্ট্রেশন করতে আপনাকে একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে, একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার, একটা ইমেইল অ্যাড্রেস, আর লাগবে রেজিস্ট্রেশন ফিজ। আপনি চাইলে নিজেও বাসায় বসে বসে আপনার হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটার দিয়ে আপনার রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। আইএলসে একটা ভালো স্কোর নিশ্চিত করতে হলে আমাদের দরকার হচ্ছে স্ট্রেস ফ্রি প্রিপারেশন, একটা সঠিক গাইডলাইন। কিভাবে আইএলসে ভালো স্কোর নিশ্চিত করা যায়, কিভাবে স্ট্রেস ফ্রি প্রিপারেশন নিশ্চিত করা যায়, সেই ব্যাপারে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। দ্যাটস অল ফর টুডে। ভালো থাকবেন সবাই।